গতকালকে রিলিজ হয়েছে ওয়ার 2 মুভির টিজারে তো একদম ফাটিয়ে দিল জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন। তাণ্ডবের টিজারে রেশ কাটতে না কাটতেই ওয়ার 2 যেন তাণ্ডবের হাইপ নষ্ট করে দিল। কারণ এমনিতেও নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের নিউজের জন্য তাণ্ডবের টিজার তেমন একটা সাড়া ফেলতে পারেনি সোশ্যাল মিডিয়ায়। যাও একটু সাড়া ফেলতো সেই সময়ে ওয়ার 2 এর টিজার এসে তাণ্ডবের টিজারের রেশ একেবারেই কাটিয়ে দিল। তো যাই হোক, ওয়ার 2 মুভি যে সেই লেভেলের একটা মুভি হবে এটা তো সবাই জানে। আর সেই সাথে ঋত্বিক এনটিআর কম্বো তো দর্শকদের মনে জায়গা করে নিবে এটা তো সবাই জানতো। তো ফাইনালি ওয়ার 2 এর টিজার এসেছে গতকালকে। ভাই রে ভাই, সেই লেভেলের একটা টিজার ছিল এটা, যেখানে ঋত্বিক ও এনটিআর এর অ্যাকশন ছিল ভরপুর। সেই সাথে টিজারটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। টিজার দেখে মনে হচ্ছে প্রথমে এনটিআর ও ঋত্বিকের মাঝে শত্রুতা থাকবে, কিন্তু পরে তাদের ভুল বোঝাবুঝি শেষ হয়ে একটা কমন শত্রুর বিরুদ্ধে লড়াই করবে তারা। আর আরেকটা বড় কথা হচ্ছে ওয়ার 2 মুভির মাধ্যমে জুনিয়র এনটিআরও স্পাই ইউনিভার্সে যুক্ত হচ্ছেন। যদিও সবাই বলেছিল শুধু এই একটা মুভিতেই এনটিআরকে দেখা যাবে, কিন্তু না, ওয়ার 2 মুভি দিয়ে এনটিআরও স্পাই ইউনিভার্সের পার্মানেন্ট হিরো হতে চলেছে। মানে ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের মুভিগুলোতে পরবর্তীতেও এনটিআরকে দেখা যাবে, যেমন ঋত্বিক ও সালমান খানের মতো। মানে এনটিআরকে নিয়ে একক মুভি বানানোর প্ল্যান করছে ইয়াশরাজ ফিল্ম। আর ওয়ার 2 মুভির টিজারের আরেকটা বিশেষত্ব হচ্ছে এনটিআর এর বার্থডে উপলক্ষে এই টিজার রিলিজ দেওয়া হয়েছে। তো বুঝতেই তো পারছেন এনটিআর কতটা ডিমান্ডিং ক্যারেক্টার প্লে করতে যাচ্ছে। তো যাই হোক, এখন আসা যাক টিজারের সবচেয়ে বড় ধামাকায়। ওয়ার 2 এর টিজারের সবচেয়ে বড় ধামাকা হচ্ছে কিয়ারা আডভানি। কারণ ওয়ার 2 এর টিজারে তার 2 থেকে 3 সেকেন্ডের ইন্ট্রোতে দর্শকরা পুরাই কুপকাত হয়ে গেছে। টিজারে তার হটনেস দেখে দর্শকরা পুরাই অবাক। সবাই বলছে পুরাই অন্য লেভেলের একটা কম্বো প্যাকেজ পেতে চলেছি ওয়ার 2 মুভিতে। আবার অনেকেই বলছে কিয়ারা আডভানি তো পুরাই আগুন লাগাই দিল। তো যাই হোক, টিজার দেখে মনে হলো স্পাই ইউনিভার্সের সব থেকে বেস্ট মুভি হবে এটা, এবং সেই সাথে কিয়ারা আডভানির আগুনে জ্বলবে দর্শকরা। তো এই ছিল ওয়ার 2 টিজারের কিছু গসিপস। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।